মানুষ কই যাই রে জন্মের লাগিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া মানুষ জন্মের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া মানুষ জন্মের লাগিয়া। কথা ঠিক না ঠিক? মানুষ কই যাই রে জন্মের লাগিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া মানুষ জন্মের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া মানুষ জন্মের লাগিয়া। এই বাড়ির লাইগা কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা ফুরাইলা যে করি। এই বাড়ির লাইগা কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা ফুরাইলা যে করি। যেদিন তুমি যাবে চলে, যেদিন তুমি যাবে চলে সব কিছু সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া মানুষ জন্মের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া মানুষ জন্মের লাগিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا عزد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم ومولانا محمدا عبد الله ورسوله الذي أنزل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই আমার সঙ্গে তলবে এলেমদের মতো মক্তবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো একেবারে তালে তাল মিলায়া সহি শুদ্ধ করে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা কোরআন শুনতে এসে যারা মনোযোগ দেয় না, মনোযোগ দিয়ে শোনে না, গাফলতা অর্জন করে, হে রাসূল তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনায় যায়। রাসূল আরো বলেন মানিখ বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। যখন কোনো ব্যক্তি বাড়ির থেকে কোরআন শোনার জন্য বের হয়, কোরআনের মজলিস পর্যন্ত আসতে রাস্তার যতগুলা ধুলাবালি তার পায়ের মধ্যে লেগে গেছে, ওই পাওটা জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। শুধু তাই নয়, রাসূল বলেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যখন কোনো ব্যক্তি কোরআন শুনতে হেঁটে হেঁটে আসে, তার দামটা ওই সময় আমার আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, নূরের ফেরেশতার পাখা তার পায়ের নিচে ফেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, কোন সূরা? সূরাতুল মুমিনুন থেকে প্রথমে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই সূরার প্রথম কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। আল্লাহ যেন বলান এবং শোনা বলান। আমি সূরাতুল মুমিনুন নাজিল হয়েছিল মক্কাতে। আমার রাসূল খানায় কাবার সামনে বসে আছেন, রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ছিলেন। ওমর বলেন আমি দেখি আমার মাথার উপরে কেমন যেন মৌমাছির মতো বন বন শব্দের আওয়াজ শোনা যায়, কিন্তু ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, উপরে তাকায়, কোনো মৌমাছি নাই, কিচ্ছু নাই, কিন্তু মৌমাছির মতো আওয়াজ আসতেছে, কারণ কি? রাসূলকে জিজ্ঞাসা করলেন হুজুর এই আমার মাথার উপরে দেখেন তো মৌমাছির মতো আওয়াজ আসে, কিন্তু কাউকে দেখি না, মৌমাছি নাই, কিচ্ছু নাই, কিসের আওয়াজ? রাসূল বললেন ওমর এটা কোনো মৌমাছির আওয়াজ নয়, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটা আয়াত নাজিল করে গেল, সেই আয়াত নাজিলের বনবন শব্দের আওয়াজ। রাসূল ডাক দিয়ে বললেন ওমর জিবরাইল আমার কাছে এই আয়াতগুলো নাজিল করে গেল এবং বলে গেল হে রাসূল এই আয়াত এই সূরার প্রথমের 7টা গুণের কথা আল্লাহ আপনাদের কাছে নাজিল করলাম, আর আল্লাহ আমাকে বলে দিয়েছে যদি কোনো উম্মতে 7টা গুণ মানে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়েন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। হুজুর আমার আল্লাহ আমার কাছে জানাইয়া দিয়েছে আপনার কোন উম্মত যদি এই সূরাতুল মুমিনুনের প্রথম 7টা গুণ যদি আমল করতে পারে, আমার আল্লাহ আমার কাছে জানাইয়া দিয়েছে আপনার উম্মতকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকাবে। জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? কারা চান একটু হাত তুলুন দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো, আমিন। তবে আজকে আমার শ্রোতার মধ্যে বুড়া মানুষই বেশি। বুড়া মানুষ কোন জান্নাতে যাব না,
বুড়া মানুষ রাগ করলো, রাগ করতেছেন আপনারা? আমার কথা না, রাসূলই কইছে। রাসূলের কাছে এক বুড়ো যায়, হুজুর আমি কি জান্নাতে যাব? তে আমার রাসূল আবার মাঝে মধ্যে একটু রসিকতা করতেন। সুবহানাল্লাহ কোন। আমরা যে রসিকতা করি, আমাদের রসিকতা রাসূলের রসিকতা এক। আমরা রসিকতা করতে করতে নুঙ্গি খুলে যায়, আছে না নাই? রাসূল আবার মাঝে মধ্যে একটু রসিকতা করতেন। এক বুড়ো এসে কয়, হুজুর আমি কি জান্নাতে যাব? রাসূল আবার একটু রসিকতা করে বললেন, বাবা জান্নাতে কোনো বুড়া মানুষ যাব না। বুড়া কাইন দেওয়া আসছে, কয় কি রে, এত নামাজ রোজা তাহাজ্জুদ জিকির আজকার আমি করলাম, আর রাসূল বলছে আমি জান্নাতে যাব না। রাসূলের কথা কখনোই মিথ্যা হতে। আমার রাসূল এরকম রসিকতা বলে হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার নবী একদিন মসজিদ থেকে, বাড়ির থেকে মসজিদে আসতেছেন, মসজিদের নববীতে এসে ডাক দিয়ে বলে, সাহাবীরে এদিকে আসো, আমি রাস্তায় যা দেখলাম তোমাদেরকে বললে তোমরা আশ্চর্য হয়ে যাইবা। সাহাবীরা বলে, হুজুর কি দেখছেন? কয়, রাস্তায় দেখি এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাই করতেছে। ইয়া আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা এদিকে আসো। রাসূল একটা মুচকি হাসি দিয়ে বললেন, সাহাবী তোমরা কেউ টেনশন করো না, আমি রাস্তায় দেখলাম আমার হযরতে বেলাল একটা মোরগকে জবাই করতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মানে বেলালও মুয়াজ্জিন, আবার মোরগের সাথে আযান দেয় কিনা কোনছে। এই কথা শুনে বুড়া মন খারাপ করে চলে যাচ্ছে ওখান থেকে। মনে মনে ভাবে, আমার ব্যাপারে আমার রাসূল বলেছে আমি বুড়া নাকি আল্লাহর জান্নাতে যাব না, আর রাসূলের কথা কখনোই মিথ্যা হবে না। আমার নবী দেখলেন বুড়া মন খারাপ করে চলে যাচ্ছে। দয়ার নবী, মায়ের নবী পিছন থেকে ডাক দিলেন, বুড়া রে আয় আমার পাশে আয়। রে বুড়া কান্না করিস না রে, টেনশন করিস না, আল্লাহর জান্নাতে তুই যাবি রে। বুড়া হয় না, 30 এবং 33 বছরের তাগড়া জওয়ান করে আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকাবে। সঙ্গে সঙ্গে বুড়া মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যাব, কিন্তু বুড়া হয় না, 30 এবং 33 বছরের তাগড়া জওয়ান করে আল্লাহ মানুষকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কোনছে বুড়া হয় জান্নাতে ঢুকে কোনো লাভ আছে? হাদিসের মধ্যে পাওয়া যায়, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা মুসফুফাতি ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ইন। জান্নাতের মধ্যে প্রত্যেকটা মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ 70 জন বইয়ের ব্যবস্থা করবে, 70 জন বিবির ব্যবস্থা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। না ভয় খেতেছেন আপনারা? যে হুজুর বাড়ির দুনিয়ার এক হুরের ঠেলাই জীবন বাঁচে না, আবার জান্নাতে আল্লাহ 70 হুর দিব, কেউ করে কি হবো? আছে না নাই? আমার আল্লাহ কয়, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন। জান্নাতে প্রত্যেকটা পুরুষের দেহ থাকবে 120 হাত লম্বা। তার প্রত্যেকটা যুবকের শরীরের মধ্যে থাকবে প্রায় 250 জন যুবকের শক্তি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এই জান্নাতে মানুষের বয়স হবে আহলুল জান্নাহ জুরদুন আমরুদুন ও আবনা সালাসি ওয়া সুলাসা। প্রত্যেকটা মানুষের বয়স হবে 30 থেকে 33 বছরের তাগড়া জওয়ান। এই জান্নাতে আমার বান্দারা যখন যাবে, জান্নাতের 3টা গেট আছে। কয়টা গেট? প্রথম গেটে যখন যাবে জান্নাতের মনে করবে এটাই মনে হয় জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। জান্নাতীরা যখন জান্নাতের প্রথম গেট দেখবে, তারা মনে করবে এটাই মনে হয় আল্লাহর জান্নাত, ওখানেই তারা বসে পড়বে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আরে জান্নাতীরা রে, না না এটা জান্নাত নয়, এটা হলো জান্নাতের 3 গেটের ভিতরে প্রথম নাম্বার গেট। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম গেট এত সুন্দর। 3 নাম্বার গেটের সামনে যখন, মেন গেটের সামনে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের গেটের সামনে 2 পাশে অনেক জান্নাতের হুর গিলমানরা তাদের হাতের মধ্যে স্বর্ণের থালা নিয়ে, হাতের মধ্যে জান্নাতি গাছের ফুল নিয়ে
ওই জান্নাতীদের গায়ের মধ্যে ফুল সংরক্ষণ করবে, আর তারা গুনগুন করে সকলে মিলে একটা গান গাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো এমপি মন্ত্রী আসলে দেখেন না ফুল দিয়ে সংরক্ষণ করা হয় না? আমার আল্লাহ কয়, বান্দারে, দুনিয়ার মধ্যে অনেকেরই ইচ্ছা থাকে সুন্দর একটা বউ পাওয়া, আছে না নাই? আল্লাহ কয়, যদি দুনিয়াতে না পালে কি হবে, টেনশন করিস না। দুনিয়াতে মেলা মানুষের ইচ্ছা থাকে একটা সুন্দর বিল্ডিং বাড়িঘর হবে, আমার আল্লাহ কয় টেনশন করিস না। দুনিয়াতে ইচ্ছা থাকে পেট ভরে ভরে ভালো মন্দ খাওয়া, আমার আল্লাহ কয় টেনশন করিস না। রে জান্নাতীরা, দুনিয়ার ভিতরে অনেক কিছু তামান্না ছিল রে, দুনিয়াতে তোমরা পাও নাই। আজকে টেনশন করো না, আমি এমন জান্নাত তোমাদের জন্য বানায় রেখেছি, এই জান্নাতের মধ্যে তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার সামনে হাজির করে দিব। জান্নাতের হুর গিলমানরা তারা সকলে মিলে জান্নাতীদের দেখে একটা গান শুরু করবে। রে জান্নাতীরা রে, আজকে তোমরা যেই জান্নাতের মধ্যে এসেছো, এই কথা বলে তারা একটা গান শুরু করবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাঈমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। জান্নাতি ঘুর গিলমানরা এই গানের মানে হলো এটা। জান্নাতীদের দিকে তাকিয়ে বলবেন, আরে জান্নাতি, আজকে যেই জান্নাতের মধ্যে তুমি এসেছো, এই জান্নাতে কোনোদিন তোমার মৃত্যু হবে না, এই জান্নাতে কোনোদিন তোমার পেশাব পায়খানা হবে না, এই জান্নাতে কোনোদিন তুমি বুড়া হইবা না, এই জান্নাতের মধ্যে চিরকাল জান্নাতের ভিতরে আনন্দ করো, উল্লাস করো, আল্লাহ কোনোদিন তোমাকে বাহির করে দিবে না। এক নাম্বার গুণ হলো আমার আল্লাহ কয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে যারা দুনিয়ার মধ্যে প্রথম নাম্বার গুণ, যারা ঠিকভাবে একেবারে সহি শুদ্ধভাবে খুশু নিয়ে যারা নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আয়াতটা বুঝেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েই গেছে। সুবহানাল্লাহ। এখন আমরা দুনিয়াতে সফল বলতে কাকে বোঝাই? একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভাই কসে দুনিয়ার মধ্যে সফলকে? ওই ব্যক্তি ডাক দেখবো, ভাই যার ব্যাংকে 10 কোটি টাকা আছে, যার জমি জমার অভাব নাই, 5টা ছেলে পেলে বড় বড় চাকরিজীবী, ওই তো সফল। কথা ঠিক না ঠিক? এই কথা বলবে। কিন্তু হাদিসে আমার রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গরিব হলেও কবরের জন্য সামান গোছায় কবরে যায়, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। যত ধনী হন, একটা সম্পত্তি কবরে নিতে পারবেন? আল্লাহু আকবার। ওই ব্যক্তি সবচেয়ে ধনী বুদ্ধিমান যে ব্যক্তি গরিব অবস্থা হলেও ধনীদের ভোগ বিলাসের মধ্যে থেকেও দিন কেটে যাবে, গরিব মানুষের 2 বেলা 1 বেলা খেয়েও দিন কেটে যাবে। এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, এই দুনিয়ার আনন্দ আসল আনন্দ নয়। কিন্তু আমরা দুনিয়ার আনন্দের পরে আমরা কবর আখিরাতকে ভুলে যাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল। কোরআনের মধ্যে আল্লাহ কিছু কিছু জায়গায় বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়ে গেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা ঠিকঠাক ভাবে নামাজ পড়ছে, আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের নফসকে পবিত্র করতে পারছে হিংসা অহংকার থেকে, সেই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর কাছে সবচাইতে ভালো মানুষ হলো তারা যাদের এই আত্মাটা নফসটা হলো পবিত্র। সুবহানাল্লাহ, যাদের নফসটা পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বয়ান করতেছেন, আপনারা কি মন খারাপ করতেছেন নাকি?
কেউ মন খারাপ করতেছেন না তো? আসলে রাত্রি অনেক হয়ে গেছে তো একটু ঘুমের বার ধরছে মনে হয়। রাসূল বয়ান করতেছেন, এমন সময় এক সাহাবী ডান মুহূর্তে ডাক দেয়, হুজুর আমাদের গ্রামে এক মহিলা আছে, এই নামাজ রোজা তাহাজ্জুদ জিকির আজকার ভালোই করে, কিন্তু প্রতিবেশী মহিলাদের হাতে খালি ঝগড়া করে, ব্যবহার আচার বেশি ভালো না। রাসূল বললেন, ওই মহিলা যতই নামাজ রোজা করুক না কেন, তার ব্যবহারটা ভালো না হওয়ার কারণে, লড়াই ঝগড়া করার কারণে কিয়ামতের দিন তার নামাজ তাকে ঠেকাইতে পারবে না, সে জাহান্নামে যাবে। বাম পাশ থেকে আরেক সাহাবী দাঁড়ায়, হুজুর আমাদের গ্রামে এক মহিলা আছে, এই ফরজ ইবাদত গুলো করে ঠিকঠাক মতো, কিন্তু গরিব মানুষ, নফল ইবাদত দান সবচেয়ে বেশি করতে পারে না, কিন্তু ব্যবহার আচার খুবই ভালো। রাসূল বললেন, ওই মহিলাটার আমল যদি কম হয়ে যায়, চরিত্রটা ব্যবহারটা সুন্দর হওয়ার কারণে কঠিন কিয়ামতের দিন তাকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে খান সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই ব্যক্তি সফল হয়ে গেছে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে। প্রথম নাম্বার গুণ হলো الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন ওই ব্যক্তি জান্নাতের ফেরদাউসে ঢুকবে, তার প্রথম নাম্বার গুণ হলো, মনে রাখবেন 7টা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো যে ব্যক্তি খুশু খুজু নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যতই ব্যস্ততা থাকুক না কেন নামাজ বাদ দেয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এই মানুষের কি এই কাম? আল্লাহু আকবার। বুড়া মানুষ গান গাইতেছে, আসলে তো উচিত ছিল আল্লাহর জিকির করা, কথা ঠিক নেই? হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত সব জায়গায় খালি করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলটা করবে, মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ অটোমেটিক তার মুখ দিয়ে বের করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার নবী বলেন, মালাকুল মউত আজরাইলকে সামনে দেখে কোন মানুষের মুখ দিয়ে যদি একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি বাহির হয়ে যায়, আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হওয়ার সঙ্গে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। আর দুনিয়ার মধ্যে গান বাজনা, জারি গান, কবিতা, রবিতা যাই খান, সারা জীবন কবেন, মৃত্যুর সময় ভালো কথা কখনোই বের হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন নাকি আপনারা? এত জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ওই জামানার তার চাইতে বড় আমল আলেম আর কেউ ছিল না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে দেখলাম, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন ইশারের নামাজ পড়ে বিছানার মধ্যে ঘুমায় গিয়েছি। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখি দুইজন ফেরেশতা আমার হাত ধরে কোথায় যেন নিয়ে যাইতেছে। যাইতে 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 যাইয়া দেখি বিশাল একটা জান্নাতের গেটের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি জান্নাতের গেটের সামনে যাইয়া দেখি আমার গ্রামের একজন গরিব কামার বেচারা আমার আগে আগে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি বলেন, রাত্রিবেলায় দুইজন ফেরেশতা আমাকে ডানা ধরে নিয়ে গেল জান্নাতের গেটের সামনে। জান্নাতের গেটের সামনে যায় দেখি আমার গ্রামের একজন গরিব কামার বেচারা, মানে লোহা পিটায় মুসলমান, আমার আগে আগে আল্লাহর জান্নাতে ঢুকতেছে আগে আগে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি ঘুম ভেঙে গেল। আচ্ছা কোনছে আল্লাহর স্বপ্ন কখনোই কি মিথ্যা হয়? আমরা তো রাত্রিবেলায় কত স্বপ্ন দেখি, আছে না নাই? সব হলো মিথ্যা, কিন্তু আল্লাহর ওলিদের স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। ওযু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পরিধান করে সকালবেলা ওই কামারের বাড়ির সামনে যায় হাজির হয়ে গেছে। দরজার সামনে যায় সালাম দিয়ে বললেন, রে কামার, বাড়িতে আসুনি, আয় আমার পাশে আয়। কামার দরজা খুলে দেখে এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আলেম
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমার মতো সামান্য গরিব কামার বেচারার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কামার বেচারা সালাম দিয়ে মনটা বড় খুশি খুশি ভাব নিয়ে বলেন, রে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রে, এত সকালবেলা আপনার মতো এত বড় আল্লাহর ওলি আমার মতো সামান্য গরিব কামার বেচারার বাড়ির সামনে হাজির কেন? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, রে কামার, একটা প্রশ্ন করার জন্য আসছি রে, মিথ্যা বলবি না সত্য বলবি? কামার ডাক দিয়ে বলেন, হুজুর এমন কি প্রশ্ন করার জন্য এসেছেন? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে কামার, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি রে, দুইজন ফেরেশতা আমার দুইটা ডানা ধরে কোথায় যেন নিয়ে গেল। আমি তাকায় দেখি বিশাল একটা জান্নাতের গেট, ওই গেটের সামনে আমি তাকায় দেখি রে তুমি আমার আগে আগে আল্লাহর জান্নাতে ঢুকতেছো। কামার, সত্যি করে বলবি এমন কি এমন তুমি করো আমার আগে আগে আল্লাহর জান্নাতে ঢুকতেছো? এই কথা শুনে কামার গরিব মানুষ চোখ দিয়ে গড় গড় করে পানি ফলাইতেছে আর বলে, হুজুর আপনি জানেন আমি গরিব মানুষ, সারাদিন মানুষের লোহা পিটাই, অবসরের টাইম আমার নাই। এই ব্যস্ততার মধ্যে আমি একটা আমল করি, যখন মসজিদ থেকে যখন আজান হয়ে যায় আমি কামার আর লোহার মধ্যে বাড়ি মারি না রে, যাই নামাজটা বিছায়া সুন্দর করে ওযু করে যাই নামাজটা বিছায়া আমার আল্লাহর হুকুম নামাজটা আদায় করি। এই কথা শুনে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত বাড়াইয়া বললেন, রে কামার, আমার বুকের মধ্যে হায়, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি রে, এই কামার হয়ে লোহা পিটাইতে পিটাইতে নামাজের টাইমে সঠিক টাইমে নামাজ আদায় করার কারণে তুমি আমার আগে আগে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছো। একজন কামার হয়ে যদি আল্লাহর জান্নাতে যাইতে পারে, নামাজ দিয়ে কি আমরা আল্লাহর জান্নাত পেতে পারি না? পারি না? আউরে মুমিন এসো সবাই নামাজি পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, বলুন নামাজেতে খোদার দিদার। আউরে মুমিন এসো সবাই নামাজি পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খোদার দিদার। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, আউরে মুমিন এসো সবাই নামাজি পড়িতে। ইসলামের জন্য খুব বাপ দেখায়, কিন্তু রক্ত দেওয়ার বেলায় নাই, আসলে নাই, টাকা দেওয়ার বেলায় নাই, এমনি খুব বড় মুসল্লি হয়ে গেছে কিন্তু টাকা দেয় না। এক ব্যক্তি রাস্তার মধ্যে একটা কুকুরকে সামনে নিয়ে কান্না করতেছে, আর এক ব্যক্তি ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, ডাক দিয়ে ভাই কান্দকে, ওই কান্দি এই কুকুরটা রাস্তার মধ্যে না খায়া মারা যাচ্ছে, তার এই দৃশ্য দেখে আমি কান্দতেছি। তো ব্যক্তি ডাক দিয়ে কয় তোমার এই টুকলার মধ্যে কি? কয় কে? টুকলার মধ্যে রুটি। কয় রুটি দিলেই তো কুকুর খেয়ে বেঁচে যায়, কান্না করা কি দরকার? এখন ডাক দিয়ে কয় ভাই কান্না করতে তো টেহা লাগে না, কিন্তু রুটি দিলে তো খরচের মধ্যে যায়। মক্কা মদিনা আমাদের যেতে মন চাই কি চাই না? মন শুধু যেতে চায় সোনার ওই মদিনায়, মরুর দুলাল সদা নীরবে ঘুমায়, মরুর দুলাল সদা নীরবে ঘুমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল ঘুমায় না, কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় কবরে আছেন, এর বিষয় আপনাদের হয়? রাসূল কবরে মরে না, জিন্দা। কিন্তু এই ওহাবি বলতে কাদের বোঝায়? এই আহলে হাদিস কিছু বাইরে আছে, তারা কয় রাসূল কবরে মরে গেছে, নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরবি
আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আমি রাসূল কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জিন্দা থাকবো, আমার এই দেহকে মাটি পচাইতে পারবে না, ঘাস করতে পারবে না। আবু বকর মৃত্যুর আগে সাহাবীদেরকে ওসিয়ত করে গেলেন, রে আমার সাহাবীরা রে, আমি আবু বকর মারা যাওয়ার পরে আমার লাশটা ধোয়া কাফন পরায়া জানাজার নামাজ শেষ করে দয়ার নবী মায়ার নবী রাসূলের রওজার সামনে আমার লাশটা রেখে দিয়ে তোমরা একজন জিজ্ঞাসা করবে, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আবু বকর আপনার কবরের পাশে শুয়ে আছে, বলুন কোথায় দাফন করব? সুবহানাল্লাহ। আবু বকর দেহ আমার রাসূলের রওজার সামনে রেখে 3000 সাহাবী ঘেরাও করে আছে আমার রাসূলের রওজাকে। আলী ডাক দিলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ। আপনার সাহাবী আবু বকর, সেই আবু বকর আপনার দুনিয়ার বন্ধু ছিল, যে আবু বকরের ব্যাপারে রাসূল বলেছেন কঠিন হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা আমার আবু বকরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আবু বকরকে হাসরের দিন জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে, আবু বকর আপনি আমার মধ্যে ঢুকুন, আবু বকর আপনি আমার মধ্যে ঢুকুন। সুবহানাল্লাহ। রাসূলের রওজার সামনে রেখে আলী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার সাথে আবু বকর আপনি রওজার সামনে শোয়া, বলেন কোথায় দাফন করব? একবার বলার পরে রাসূলের রওজা থেকে কোনো আওয়াজ আসে না। দুইবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু বকর আপনার রাসূলের রওজার সামনে শোয়া, বলেন কোথায় দাফন করব? আলী বলেন, দুইবার ডাক দিলাম কোনো আওয়াজ নাই, আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। এক সাহাবী ডাক দিয়ে বলেন, আলী রে তুমি কেন কান্দো? আলী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমার রাসূল আবু বকর বেলায় যদি কোনো কথা না বলে, কঠিন হাসরের দিন আমার বেলায় যেন কি হয়ে যায়। এই চোখের পানি মুছতে মুছতে আবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার সাহাবী আবু বকর আপনার রাসূলের সামনে শুয়ে আছে, বলুন না কোথায় দাফন করব? 3000 সাহাবী আমার রাসূলের রওজাকে ঘেরাও করে আছে। সাহাবীরা বলেন, আমরা দেখি 3বার ডাক দেওয়ার পরে আমার রাসূলের কবরের চারপাশের 4টা খুঁটি এইরকম ভাবে থরথর করে কাঁপতেছে। দয়ার নবী মায়ের নবী বড় মায়ার সুরে ডাক দিলেন, আলী রে, কই রে আমার আবু বকর? দুনিয়ার বন্ধু ছিল আমার আবু বকর, আমার আবু বকরকে আমি রাসূলের ডান পাশে দাফন করে দাও। আবু বকর কিয়ামত পর্যন্ত আমি রাসূলের সাথে কবরের বন্ধু হয়ে থাকবে। আমার নবী একদিন খুশি হয়ে উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, রে উবাই, আয় আমার পাশে আয়। প্রত্যেকদিন ঠান্ডার মধ্যে কুয়ার থেকে পানি উঠায়া আমি রাসূলের জন্য নিয়ে আসো, আমি তোমার কাজ দেখে বড় খুশি হয়ে গেছি। রে উবাই, আজকে তুমি আমি রাসূলের কাছে কিছু চাও, আমি রাসূল তোমাকে দিতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো বলি বলে হুজুর সুজুর একটু পাসি, রাসূল যা চাও তাই দিও, হুজুর আমাকে ওই জমিরও দেন, আমাকে ওই টিহারও দেন, আছে না নাই? কিন্তু সাহাবী কি করলেন? কোনো টাকায় চাও নেই, কোনো সম্পদও চাই নাই, রাসূলকে ডাক দিলেন, হুজুর যদি আমার আমলে খুশি হয়, খুশি দিতে চান, একটা জিনিস চাবো, দিলেন তো? সুবহানাল্লাহ। আমার নয় বলেন, উবাই রে কি চাও তুমি তাড়াতাড়ি বলো। উবাই ইবনে কাব চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দে বলে, হুজুর আমি উবাইকে যদি আপনি কিছু দিতে চান, আমি দুনিয়ার ভিতরে কিছু চাইবো না, একটা জিনিস আমি আপনার কাছে চাইবো, কথা দেন দিবেননি? আমার নবী ডাক দিলেন, উবাই রে কি চাও আমার কাছে তাড়াতাড়ি বলো। উবাই ডাক দিয়ে বলেন, হুজুর গো, কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি রাসূল যখন আল্লাহর জান্নাতের মধ্যে যাবেন, আপনি রাসূল যেই জান্নাতের মধ্যে থাকবেন, হুজুর আপনি রাসূলের পায়ের সামনে আমি উবাইকে একটু থাকার জন্য জায়গা করে দিয়ে
আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে, রে উবাই, আমি রাসূলের সাথে যদি আল্লাহর জান্নাতে থাকতে চাও, খালি ওযুর পানি উঠে দিলে হবে না, একটা আমল তোমাকে করতে হবে। আলাইকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহকে বেশি বেশি সিজদা করো, বেশি বেশি নামাজ পড়ার কারণে আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকা যায়। তাহলে এই হাদিসে বুঝলাম যে নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? এটা হলো এক নাম্বার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে যারা এখানে এসেছেন ফজর নামাজটা করবেন, পারবেন না? যদি ফজর নামাজ পড়েন তাহলে আল্লাহ কি করবে? নিজে একটু চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে পুরোপুরি হিদায়াত দান করবে। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই মানুষটাকে, ওই জাতিটাকে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। নিজের চেষ্টা নাই আল্লাহ কেমন করে পরিবর্তন হবে বলেন? নিজের একটু চেষ্টা রাখবেন। আমার আল্লাহ বলে, আমার পথে যারা উঠতে চায় এক পাও রাখছে, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি, আমি আল্লাহ তাকে আমার পথে আনার জন্য আমি আল্লাহ দুই হাত অগ্রসর হই। ওয়াইন তাকাররাবতা ইলাইহি দিরাআন ওয়াইন তাকাররাবতা ইলাইহি বাআন ওয়া আতি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যখন আমার পথে আসার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমার সিরাতুল মুস্তাকিম পথে আনার জন্য আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সেই জন্য এখানে যারা আসছেন, আজকের প্রথম কথা হলো, যারা এখানে আসছেন দয়া করে অনুরোধ করে ফজর নামাজটা আপনারা পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, নামাজ ছাড়া কোনো উপায় নেই আল্লাহর কাছে। নামাজ ছাড়া যত বড় ইমানদার দাবি করেন, যে দলের কর্মী হন, এক পয়সা দাওয়াত করে আল্লাহর কাছে। সেজন্য এক নম্বর গুণ নামাজ লাগবে। দুই নম্বর গুণ শুরু করি। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন, দুই নম্বর জান্নাত যাওয়ার গুণ হলো অহেতুক কথাবার্তা থেকে জিহ্বাকে হেফাজত করতে হবে। আল্লাহ, চাষটালের মধ্যে বসলেই অমুকের গীবত, দোকানের মধ্যে বসলেই অমুকের গীবত আছে না নাই? এত ভালো লাগে গীবত করতে, এত স্বাদ লাগে। গীবত করা কত বড় গুনাহ জানেন? রাসূল বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক গুনাহ হলো মানুষের গীবত করা। গীবত যে করেন, রাসূল বলেন গীবতকারী এত ভয়ঙ্কর। রাসূল বলেন, আমি একদিন আমার সাহাবীদের কিনে যাইতেছি ঘোড়ায় চড়ে, যাইতে 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 রাস্তার সামনে একটা পুরাতন কবরস্থান পড়ে গেল। ওই কবরস্থানের সামনে যাওয়ার পরে আমার রাসূলের ঘোড়াটা একটা লাফ মেরে উঠছে। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ের নবী ঘোড়ার পিঠের উপর থেকে নেমে সাহাবীদেরকে নামাইলেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর, হঠাৎ করে মাঝ রাস্তায় কবরস্থানের সামনে আপনার ঘোড়াটা লাফ মেরে উঠলো, আপনি নামলেন, আমাদেরকেও নামাইলেন, কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি রাসূল যা দেখি রে, দুনিয়ার কেউ তা দেখে না। ঠিক কিনা? রে সাহাবী, দুনিয়ার ভিতরে এমন কিছু কাজ আছে রে, আমি রাসূল দেখি, দুনিয়ার কোন মানুষ তা দেখে না রে। যাও যাও, দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। দুইটা খেজুরের ডাল সাহাবীরা নিয়ে আসলেন। ওই কবরের মধ্যে ঢুকে আমার রাসূল একটা খেজুরের ডাল একটা কবরের মধ্যে গাললেন, আর একটা খেজুরের ডাল আর একটা কবরের মধ্যে গাললেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর গো, এই মাঝ রাস্তায় নামলেনই বা কেন? খেজুরের ডাল কাটাইলেন কেন? দুইটা কবরের মধ্যে একখান করে গেড়ে দিলেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি রাসূল দেখতেছি এই দুইটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। কোন বড় গুনার কারণে নয়, ছোট্ট ছোট্ট দুইটা গুনার কারণে এই দুই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। এক ব্যক্তির কবরে আযাব হইতেছে এই জন্য দুনিয়ার ভিতরে কোনদিন পেশাব করে পবিত্রতা অর্জন করে না। এরকম আছে না নাই? রাসূল বলেন, এক ব্যক্তির কবরে আযাব হইতেছে এই জন্য দুনিয়াতে যখনই পেশাব করছে কুলুপ ব্যবহার করে নাই, ডিলে ব্যবহার করে নাই, পবিত্রতা অর্জন করে নাই। এরকম লোক আছে না নাই? আমি বিষয়টা বললাম, আসলে এগুলো তো দেখার জিনিস না। রাস্তায়
মানে যাইতে গেলে হঠাৎ করে চোখ পড়ে যায়। মুরব্বী মানুষ পেশাব করে মানে 2 মুড়া একটু জাহাই দিয়ে উঠে পড়ে, আছে না নাই? কোনো পবিত্র অর্জন নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। রাসূল বলেন লাইসা আযাবিল কবরি ফিল বাউলি, অধিকাংশ কবরে জাহান্নামের আগুন জ্বলবে এই জন্যই দুনিয়াতে পেশাব করার পরে পবিত্রতা অর্জন না করার কারণে। হাদিসের মধ্যে আছে ইবআফু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। এই যে আপনি যে পেশাব করে পবিত্রতা অর্জন করলেন না, আপনি তো নাপাক হয়ে গেলেন। আল্লাহ না করুক যদি ওই অবস্থায় মৃত্যু হয়, মৃত্যুটা ভালো না খারাপ? আল মাউতু আলা হুসনিল খাতিমা, রাসূল বলেন ভালো মৃত্যুর কিছু আলামত আছে। আল মাউতু আলা সুইল খাতিমা, খারাপ মৃত্যুর কিছু আলামত আছে। খারাপ মৃত্যুর আলামত হলো একেবারে নাপাক অবস্থায় মারা যাওয়া। নাউজুবিল্লাহ। আমাদের পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? করবেন তো আপনারা ইনশাআল্লাহ। যারা করেন না আজকের থেকে দয়া করে 30 টাকা 35 টাকা দিয়ে একটা টিস্যু কিনবেন, সবসময় কাছে রাখবেন। পারবেন না? এটা কিন্তু ছোট মনে করেন না আপনারা, এটা অনেক বড় আমল, অনেক বড় কঠিন পেশাবকে হেফাজত করা। আর মিয়া পেশাবকে হেফাজত না করলে তোমার নামাজ কবুল হবে না, তোমার কোরআন তেলাওয়াত কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না। কথা ঠিক নেবে। সেজন্য 1 নাম্বার, আমি যেখানেই মাহফিল করতে যাই আমাকে দিয়ে আপনারা কেউ অহেতুক মনে করেন না। আমি যেখানেই যাই চেষ্টা করি আমার শ্রোতাবিন্দু যেন একটা আমল হলেও আমার কাছ থেকে শিখতে পারে। এটা হলো আমার নিয়ত। আজকে ওয়াজ মাহফিল হয়, কোনো আমলের কথা নাই, কিচ্ছু নাই, বক্তা রংডুং করে চলে যাচ্ছে, শ্রোতারা বড় খুশি হয়ে বাড়িতে যাচ্ছে, সকালবেলা ফজর নামাজ নেই, কিচ্ছু নাই। আছে না নাই? দয়ার নবী মায়ার নবী বলেন সাহাবীরে, এক ব্যক্তির কবরে আযাব হইতেছে এই জন্যে দুনিয়ার ভিতরে পেশাব করে কোনদিন পেশাবের পবিত্রতা অর্জন করে নাই। সাহাবীরা ডাক দিয়ে বলেন হুজুর 2 নাম্বার ব্যক্তির কবরে কেন আযাব হইতেছে? আমার নবী ডাক দিয়ে বললেন 2 নম্বর ব্যক্তির কবরে আযাব হইতেছে এই জন্যে রাস্তাঘাটে মাঠে ঘাটে যেখানে যাইত পিছনে পিছনে শুধু মানুষের গীবত করত, মানুষের গীবত করত। এরকম লোক আছে না নাই? আমার কাছে এক কথা কয়, আবার আমার দুর্নাম যা আর একজনের কাছে করে। এটাকে বলে 2 মুখওয়ালা মানুষ। কয় মুখ? 2 মুখওয়ালা মানুষ। লিসানুম মিন নার। রাসূল বলেন 2 মুখওয়ালা মানুষ কি হবে? জাহান্নামে যাবে। 2 মুখ মানে এই অল্প টাইমের মধ্যে একজনের সাথে খুব ভালো কথা কয়, অমুকের দুর্নাম তার কাছে করে, আবার ওর দুর্নাম যাবার আরেকজনের কাছে করে। এরকম লোক সমাজে নাই, আমাদের ওখানে আছে। যারা এখানে থেকে থাকেন আল্লাহর রাস্তায় দয়া করে আপনাদের বলতেছি এই কাজ করেন না। গীবত শেখায় এটা অনেক মারাত্মক অপরাধ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা আখিহি লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবতকারী নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া, যেই কথা তার চাইতে বড় গুনাহ হলো অন্য ভাইয়ের গীবত করা। গীবত করা যাবে? রাসূলের এক সাহাবী যার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এক সাহাবী কয় আমি দেখি আবু বকরের জিহ্বাটা বাম হাত দিয়ে টেনে ধরে মেশহাত দিয়া জিহ্বার পার আঘাত করতেছে। ডাক দেওয়া হলো আবু বকর এরকম জিহ্বাটা টেনে বের করে জিহ্বার পার আঘাত করো কেন? কয় আমি আমার মনে হয় কঠিন হাসরের দিন এই জিহ্বার কারণে আমি ঠিক যাব, যে জিহ্বাকে মারতেছি। জিহ্বা মানুষের জীবন শেখায়, বের করো না, অহেতুক কথায় জিহ্বা দিয়ে বের করো। কত কথা যে মানুষ দুনিয়াতে কয়, গান বাজনা কত কথা, কথাগুলো রেকর্ড হচ্ছে কিনা বলেন তো? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কথা বলে না, আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে তা রেকর্ড করে রাখে। সেই জন্য 2 নাম্বার গুণ, মুখ দিয়ে অহেতুক কথা বের করা যাবে না। পারবেন তো আপনারা? মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসে ঢোকার 3 নাম্বার গুণ হলো দুনিয়ার ভিতরে যাদের উপর সম্পদ আছে, যাকাত ফরজ হয়ে গেছে, আল্লাহর ভয়ে আল্লাহর খুশির জন্য যাকাত আদায় করে, যাকাত দেয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি আছে, যাকাত দিবে চায় না, আছে না? না, আল্লাহু আকবার। যাকাত এটা এমন ইবাদত, আমরা মনে করি যে যাকাত মনে হয় সাধারণ ইবাদত। না,
নামাজের পরে জাকাতের কথা। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাতকে বাদ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব? যারা এখানে আছেন, যাকাতের মাসলা অনেক লম্বা মাসলা, যাদের উপর সম্পদ আছে যাকাত ফরজ, দয়া করে উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে সম্পদের হিসাব করে যাকাত আদায় করা দরকার আছে না নাই? যাকাত আদায় না করলে কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। মুসা নবীর জামানায় কারুনের আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, নাম শুনতেন আপনারা? কারুন এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। মুসা নবী দাওয়াত দিলেন, কারুন রে, এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, আল্লাহর রাস্তায় যাকাত আদায় করো। এখন কারুন ডাক দিয়ে কয়, হে মুসা, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আমি নিজে কষ্ট করে কামাই করছি, এই সম্পদ আমি কাজ দিয়ে রাখবো না। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা কোনছে দুনিয়ার সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ। লাহু মাকাদিরুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু আলিমুন কাদির। আমার আল্লাহ বলেন দুনিয়ার সম্পদের চাবিকাঠি হলো আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে দেই সেই পায়, যাকে দেই না সে পায় না। কারণ বলতেছে এই সম্পদ আমি নিজে কষ্ট করে কামাই করছি, এটা কাক দিয়ে হারবো না। মুসা নবী কয় এখনো সময় আছে, আল্লাহ রাস্তায় যাকাত দাও, দান করো। কিন্তু কারণ কোনো ক্রমে এই কথা শুনলো না। আমার আল্লাহ পরের দিন মুসাকে ডাকতে বলেন, মুসা কারণকে জানাই দাও আজকে বিকেলেই তার সম্পদ শুদ্ধা, তাকে শুদ্ধা মাটির তলে আমি আল্লাহ দাবাই দেব। মুসা নবী এই দাওয়াত দিলেন কারণকে, কারণের বিশ্বাস হয় না। কারণ কয় যতই ভয় দেখা ওটা আমি মানি না। নাউজুবিল্লাহ কোন? বিকেল যখন হয়ে গেল, কারণের সম্পদ শুদ্ধা, কারণ মাটির তলে ডাকতে শুরু করলো, হাঁটু পর্যন্ত ডেবে যায়। মুসা নবী ডাক দিয়ে গায়, কারণ রে এখনো সময় আছে রে, তওবা করো। কারণ কয় হাঁটু পর্যন্ত ডাকছে, দেখি মুসা নবীর জাদু হারে এখনো স্বীকার করবে। কারণের মাজা পর্যন্ত ডেবে গেল। মুসা নবী ডাক দিয়ে বলে, কারণ এখনো সময় আছে রে, আমি মুসা নবীর হাত ধরে তওবা কর, আমার আল্লাহ তোকে ক্ষমা করে দিবে। কারণ মনে মনে কয় মুসা নবীর জাদু হতে পারে, দেখি একটু দেখি। যখন গলা পর্যন্ত ডেবে যায়, কারণ এবার বাইবলো, আর বাঁচার উপায় নাই। এখন ডাক দিয়ে কয়, রে মুসা, আমার সব সম্পদ তোর আল্লাহকে দিয়ে দিলাম, আমাকে বাঁচা। আসলে ওই যে কথায় আছে না, সাপ যখন খালে যায় সোজা হয়ে যায়, আছে না নাই? সারা জীবন কত তেরিবেরি করলে, তেরামি করলে, মরার সময় সোজা হয়ে কবরে যাইতে হয়। মুসা নবী কয়, এখন তোর সব সম্পদ, আমার সব সম্পদ তোমার আল্লাহকে দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। এমনকি বাঁচা সম্ভব? আমাদের কিছু দুনিয়ার কিছু মানুষ আছে সমাজে, মানে সারা জীবন মানুষের অন্যায় করিয়া, মানে অকামা করিয়া, গুনাহ করিয়া মৃত্যুর সময় কয় হুজুরের ডাক দিলিয়ে তো আছে না নাই? সারা জীবন অন্যায় করিয়া শরীরের চামড়া আছে টাইট, সারা জীবন আল্লাহর সাথে করছো ফাইট, শরীরের চামড়া হয়ে গেছে ডিম। মসজিদের মধ্যে লাঠি বল দিয়ে যায় করিয়া দিবার চাই, আল্লাহর হাতে মিল আছে না ভাই? বাবার এখানে যারা আছেন, আমার আল্লাহ কয় মৃত্যুর সময় 1000 বার করে তওবা করলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করি না। কারণের সম্পদ শুদ্ধা, কারণ ডেবে গেল মাটির তলে। এই মুহূর্তে আমার আল্লাহ মুসা নবীকে ডাকতে বলেন, রে মুসা, কারণ যখন গলা পর্যন্ত ডেবে গেল, কারণ তোমার কাছে সাহায্য চাইল, রে মুসা, ওই সময় যদি তোমার কাছে সাহায্য না আছে, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দিত, কারণ মুসা রে, আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার খাতিরে কারণকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি কারণকে গলা পর্যন্ত ডাবানের থেকে উঠায়া মুক্তি দিয়ে দিতাম। মুসা রে, কারণ যদি আমি আল্লাহকে একটাবার ডাক দিত,
কিন্তু আমি আল্লাহ ডাক দেয়নি, তুই মুসার ডাক দিছে, আর মুসানের কখনো বাঁচার ক্ষমতা নাই। আমরা ইতিহাসের মধ্যে যখন ক্লাসে পড়ছি, এই ফিরআউনের একটা ঘটনা পড়ছিলাম। ফিরআউনকে লোহিত সাগরের মধ্যে চুবাইয়া মারা হয়েছিল, আপনারা জানেন না? জিবরাইল আলাইহিস সালাম ফিরআউন যখন পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, ওই সময় জিবরাইল লোহিত সাগরের নিচ থেকে এক মুষ্টি কাদা নিয়ে এসে ফিরআউনের মুখের মধ্যে ঠাসিয়ে দিয়েছে। তাফসীরের মধ্যে পাওয়া যায় কেন? কারণ ফিরআউন যদি ওই পানির মধ্যে মৃত্যুর মুহূর্তেও যদি আমার আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আল্লাহর তো এত দয়া, ফিরআউনকে মাফ করে দিতে পারে, ঠিক কি না? সেই জন্য জিবরাইল ফিরআউনের মুখের মধ্যে কাদা ধরে রাখছে যেন আল্লাহকে ডাক দিতে পারে। কারণ সারা জীবন অনেক ৮০,০০০ শিশুকে হত্যা করছে, অনেক অন্যায় করছে, ফিরআউনের কোনো ক্ষমা এখনো মিশরের জাদুঘরের মধ্যে তার দেহটা এখনো অক্ষত আছে, আছে না নাই? দুনিয়ার যারাই আল্লাহর সাথে এরকম নাফরমানি করবে, এই নজির আল্লাহ দেখাইছেন যে আমি আল্লাহর সাথে এরকম নাফরমানি করলে ফিরআউনের তো তোমাদেরকে এই পরিস্থিতি অবস্থা হতে পারে। যাই হোক, ৩ নাম্বার গুণ, আমাদেরকে যাকাত খরচ হলে যাকাত দিতে হবে, মানে তো ইনশাআল্লাহ। আপনারা একটু এদিকে খেয়াল করেন না, মনোযোগ নাই। আমাদের ওখানে আমরা বেশি টাইম আলোচনা করি না, রাত্রি বেশি হয়ে গেলে শ্রোতাদের আলোচনা শোনার মন থাকে না, মনোযোগ থাকে না, কারণ ঘুমের বার এসে যায়। তো যাই হোক, ৪ নাম্বার গুণ হলো যে আমার মুসল্লিরা শ্রোতারা এই তো একেবারে হরণ হয়ে গেছে। ৪ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দার ৪ নাম্বার গুণ হলো দুনিয়ার ভিতরে লজ্জা স্থানের হেফাজত যারা করবে তারাই হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। কিসের হেফাজত? লজ্জা স্থানের হেফাজত। যারা পর্দা করবে, মহিলাদের কথা বলছে, আল্লাহ পুরুষের কথা বলছেন, সুবহানাল্লাহ। লজ্জা স্থান যেমন আজকে আমাদের এই দৃষ্টি দিয়ে, চক্ষু দিয়ে আমরা কত বেপরদা নারীদের দিকে তাকাই, আছে না নাই? না ভুল করলেন? রাসূল বললেন তার মেয়ের জামাই আলীকে ডাক দিয়ে বললেন, ইয়া আলী লা তাত্তাবিউ নাজরাতান নাজরা, নিজের দৃষ্টিকে হেফাজত করো, ফা ইন্না লাকাল আউলা, তোমার দৃষ্টি যদি কোনো বেকানা নারীর দিকে প্রথম পড়ে যায়, দৃষ্টিটা ফিরাও, প্রথম নজর পড়লে কোনো গুনাহ নাই। ওয়ালাইসাত লাকাল আখিরা, আর যদি দ্বিতীয়বার যদি আবার তাকাও নারীর দিকে, তাহলে তোমার আমলনামায় জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। সেই যে আমাদের এই দৃষ্টিটাকে হেফাজত করা দরকার, আছে না নাই? এটা হলো ৪ নাম্বার গুণ। এই পর্দা এবং লজ্জাস্থানে হেফাজত করা, এটা শুধু পুরুষ না, মহিলাদের করা দরকার না। এটা একটু পরে বলবো, পরে শেষ করবো। ৫ নাম্বার গুণ হলো আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার বলে। ৫ নাম্বার গুণ আল্লাযীনা হুম আমানাতিহিম, যারা দুনিয়াতে আমানতের হেফাজত করে। সুবহানাল্লাহ। যারা আমানতের খিয়ানত করে না, এরকম লোক পাওয়া বড় মুশকিল, আছে না নাই? অনেক মসজিদের সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেবের কাছে মসজিদের টাকা রাখা হয়েছে, বছর শেষে হিসাব চাই দেয় যে অনেক হাজার টাকা নাই, আছে না নাই? মানে টাকা লোভ সামাল করতে পারে না, খায়া বলেছে। মেম্বারের কাছে সরকারের জনগণের বাজেট আসে, লোভ সামাইতে পারে না, বাজেট খায়া ফেলা যায়, আছে না নাই? আমানতের খিয়ানত করে। আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমানতের খিয়ানত যারা করবে না, যারা এটা হেফাজত করবে, সচ্ছল ভাবে বুঝে শুনে চলবে, হাসরের দিন জান্নাতুল ফেরদাউসের মালিক সে হয়ে যাবে। এর ব্যাখ্যা দিচ্ছি না, শর্টকাটে একবারে ৬ নাম্বার হলো ও আহদিহিম রাউন, যারা দুনিয়াতে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে দোকান থেকে বাকি লিছি, ভাই দেন কালকেই দিবনি, দোকানদার ভাই 7 দিন চলে যায় আর খবর নাই, আছে না নাই? আল্লাহু আকবার। ওয়াদা করছি ভাই এই টাকা হাওলাত দেন, এই কালকেই দিয়ে দেবেন, 1 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, তার কোনো খবর নেই, আছে না? এটা হলো ওয়াদার বরখিলাফ যারা করে। রাসূল বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের 3টা আলামত, মুনাফিক কেমন করে চিনবে? আল্লাহু আকবার। এটা আমরাও ধরা পড়ে যাই। 1 নাম্বার
মুনাফিকের আলামত হলো মান কাযযাবা আলাইয়া, যারা কথায় কথায় মিথ্যা বলে, নাউযুবিল্লাহ করে। 2 নাম্বার ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে ওয়াদা ভেঙে দেয়। ওয়াইদা তুমিনা খান, যারা আমানতের মাল খিয়ানত করে। এই 3টা বদগুণ যার মধ্যে থাকবে রাসূল তাকে মুনাফিক বলছেন, নাউযুবিল্লাহ। তাহলে এটা হলো 6 নাম্বার গুণ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি না। 7 নাম্বার গুণ আল্লাহ আবার শেষমেশে সেই আগের কথা আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম খাশিউন। আল্লাহ বললেন 7 নাম্বার গুণ হলো, আমার কোন বান্দা যদি সঠিক টাইমে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, নামাজের হেফাজত যদি করতে পারে, এই 7টা গুণ যেই বান্দা আমল করবে, কঠিন হাসরের দিন জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাকে দান করে দিব।